আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন। সাদাকাল্লাহুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আমরা আমাদের সমস্ত কাজ রেখে প্রতি সপ্তাহে নির্দিষ্ট একটা সময় আমরা চলে আসি এই দিনের কথা শোনার জন্য। আলহামদুলিল্লাহ। আসলে এটা অনেক বড় পাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে কবুল করছেন, তাই এখানে নিয়ে আসছে। কবুল না করলে আপনি আসতে পারতেন না এখানে, হয়তোবা অন্য ভাইদের মতো আড্ডায় থাকতেন, বিভিন্ন কাজে কামে থাকতেন। তা আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আপনাকে, আমাকে, আমাদের এই ভাইদেরকে নিয়ে আসছে দিনের কিছু কথা শোনার জন্য। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই কোটি কোটি মানুষের ভিতরে মনোনীত করছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার দরকার সব সময়, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামতটা বাড়িয়ে দেন। সে নিয়ামতটা কি? যতক্ষণ পর্যন্ত থাকবেন এখানে আল্লাহ তাআলা রহমত নাজিল করবেন। যতক্ষণ থাকবেন এখানে ততক্ষণ আল্লাহ তাআলা রহমত নাজিল করবেন আপনাদের উপরে। এর থেকে বড় নিয়ামত কি আর আছে? বড় নিয়ামত নাই। কিন্তু আমরা অনেক ভাই আছি বুঝি না যে না, ওখানে গেলে তো আলোচনা শুনতে হবে, কথা শুনতে হবে, আসি না। এই সময়টা শয়তানের তাবেদারি করি। হয়তো কেউ ফেসবুক দেখতেছে, না ইউটিউব দেখতেছে, না সিনেমা দেখতেছে, এই কাজ করতেছে, তাছাড়া তো অন্য কাজ করতেছে না। দাওয়াত দিব সবাইকে। আমাদের কাজ হলো দাওয়াত দেওয়া। এক ভাই আসুক আর না আসুক সেটা আমার বিষয়, আপনার বিষয় নয়। হেদায়েত আল্লাহ তাআলার কাছ থেকে আসে। আমাদের দায়িত্ব হলো দিনের দাওয়াতটা পৌঁছে দেওয়া মানুষের কাছে। আজকে আলোচনা করব নতুন একটা বিষয়। সেই বিষয়টা হলো আল-লিবাসু ওয়া যিনাতুহু, সৌন্দর্যমণ্ডিত পোশাক। মানুষের ইবাদত করতে গেলে আপনার পোশাক দরকার হয়, তাই না? উলঙ্গ অবস্থায় ইবাদত করতে পারবেন না। যদি আপনার না থাকে সেটা অন্য বিষয়, কিন্তু আমাদেরকে সুন্দর সুন্দর পোশাক পরিধান করার জন্য ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন। সেই কথাটাই একটু আগে আমি তেলাওয়াত করলাম। আল্লাহ তাআলা বলছেন, ইয়া বানি আদম, হে আদম সন্তানেরা, খুযু যিনাতাকুম, তোমরা সৌন্দর্যমণ্ডিত পোশাক পরিধান করো, ইনদা কুল্লি মসজিদিন, প্রত্যেক ইবাদতের ক্ষেত্রে। যখন তুমি ইবাদত করতে যাবা, নামাজ পড়তে যাবা, ফজরের নামাজ হোক, জোহরের নামাজ হোক, আসরের নামাজ হোক, কোনো ইবাদতের জায়গায় ইবাদত করতে যাচ্ছ, তুমি সুন্দর পোশাক পরিধান করো। আমরা কি করি? কোনো রকমের ছেঁড়া জামা গায়ে দিয়া নামাজ পড়তে দাঁড়ায় গেলাম, জামাটা পরিষ্কার আছে কি না আছে, সুন্দর পোশাক, তা খেয়াল করি না। আপনি যখন সালাতে দাঁড়াই গেলেন, আপনি মহান রবের সামনে দাঁড়িয়ে আছেন, যিনি আপনাকে সৃষ্টি করছেন, তার সামনে আপনি দাঁড়াই আছেন, তার সাথে কথোপকথন চলতেছে আপনার, অথচ আপনার পোশাক সবচেয়ে নোংরা পোশাকটা পরা আছে, অথবা সবচেয়ে কম দামি পোশাক, অথবা ছেঁড়া মতো একটা পোশাক আপনি পরে আপনার রবের সামনে আপনি দাঁড়াই গেছেন। অথচ যদি আপনাকে আপনার ইউনিয়নের চেয়ারম্যান অথবা আপনার এলাকার এমপি আপনাকে দাওয়াত করে, তখন কিন্তু আপনার ভালো জামা না থাকলেও দোকান থেকে জামা কিনে নতুন জামা পরে আপনি যান। পার্থক্যটা বুঝতে পারতেছেন? আর আল্লাহ তাআলা বলতেছেন, হে আদম সন্তান, তোমরা যখন
তোমরা যখন ইবাদত করতে যাবে প্রত্যেক ইবাদতের সময় সুন্দর সুন্দর পোশাক পবিত্র পোশাক পরে কি করতে যাবে? ইবাদত করতে যাবে। আমরা কি সেগুলো করতেছি? চেষ্টা করার দরকার। আপনি কাজ করতেছেন, বলদিয়ার কাজ করেন, রাস্তায় ঝাড়ু দেওয়ার কাজ করেন, আর পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করেন, সমস্যা কি? সমস্যা নাই। কমপক্ষে আপনার যে পোশাকটা পরিধান করা আছে ওই পোশাকটা পরিষ্কার থাকা দরকার, পবিত্র থাকা দরকার। পবিত্র না থাকলে কিন্তু আপনার এই ইবাদতটা হবে না। এই পোশাক দ্বারা কি করতে হবে? আপনার লজ্জাস্থান ঢেকে রাখতে হবে। লজ্জাস্থান, এই লজ্জাস্থান ঢেকে রাখা ওয়াজিব। কি ওয়াজিব? লজ্জাস্থান ঢেকে রাখা ওয়াজিব। দেখেন, জাহিলিয়াতের যুগে এই আরবের মানুষেরা কাবা শরীফ তাওয়াফ করত উলাঙ্গ অবস্থায়। কাবা শরীফ, আমরা মক্কায় যাই না, এই কাবা শরীফ তাওয়াফ করত জাহিলিয়াতের সময় এই আরবের মানুষেরা উলাঙ্গ অবস্থায়। তাদের পরনে কাপড় থাকতো না, উলাঙ্গ অবস্থায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, দেখলেন, রাসূল বলছেন আল্লা ইয়াতুফা বিবাইতিল উরিয়ান, বাইতুল্লাহকে তাওয়াফ করার সময় তোমরা উলঙ্গ অবস্থা কি করো না? তাওয়াফ করো না। যখন রাসূল দেখলেন যে আরবের মানুষেরা তাওয়াফ করতেছে উলঙ্গ অবস্থায়, রাসূল বললেন যে কি এই উলঙ্গ অবস্থায় বাইতুল্লাহ কাবা শরীফ তাওয়াফ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে, অন্য কোনো প্রাণী না কিন্তু, মাখলুকাত, আশরাফুল মাখলুকাত কারা? আমরা, এই মানুষ। তা মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উলঙ্গ হতে নিষেধ করেছেন। কারণ কি? ফিতনা তৈরি হয়। ফিতনা বোঝেননি? ফিতনা তৈরি হয় উলঙ্গ হলে। দেখেন না, এখন আমার পোশাক আমি পরবো, আপনার কি কথা হচ্ছে না? আমার পোশাকের স্বাধীনতা আমি চাই। এখানে পুরুষ এবং মহিলা, পুরুষের জন্য আওরাতের সীমানা আছে, মহিলার জন্য আলাদা সীমানা আছে। আল্লাহ তাআলা রাসূল নির্ধারণ করছেন এই পুরুষদের আওরাত কতটুকু, মহিলাদের আওরাত কতটুকু। সুতরাং যেই আওরাত পুরুষের সেটা উলঙ্গ করা যাবে না, যেই আওরাত মহিলার জন্য নির্ধারিত তার থেকে বেশি কি করতে পারবে না? উলঙ্গ হতে পারবে না। আপনি যতই স্বাধীনতা চান না কেন, কারণ হলো কি, আপনি যদি আপনার এই সীমানা, যে যতটুকু আপনার সীমানা আছে আওরাতের, লজ্জাস্থানের, তার বাইরে চলে যান, তখন সমাজের ভিতরে ফিতনা তৈরি হবে। যদি কোনো মহিলা শর্ট জামা পরে সমাজের ভিতরে ঘোরে, ফিতনা হবে না? যুবক ছেলেপেলে কি নজর রাখতে পারে? যুবক না, শুধু 60 বছরের বুড়াও চোখ ফিরাইতে পারবে? ফিতনা তৈরি হবে না? সমাজ নষ্ট হয়ে যাবে না? এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে তোমরা কি করবে না, তোমরা লজ্জাস্থান, তোমাদের যে আওরাত আছে, আওরাতকে কি করবে? উলঙ্গ করবে না। আল্লাহ বলতেছেন ইয়া বনি আদম, হে আদম সন্তান, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, তোমরা শয়তানের দ্বারা প্রতারিত হইও না। অনেক দেখছেন মানুষ, মহিলারা ওই কি বলে, মিছিল করতেছে যে আমি পোশাকের স্বাধীনতা চাই, মিছিল করতেছে না? শয়তান, এটা হলো শয়তানি কাজ। তার জন্য তো পর্দা করা ফরজ, তার জন্য তো লজ্জাস্থান ঢেকে রাখা ফরজ। তাহলে সে কিসের স্বাধীনতা চাচ্ছে? যখনই স্বাধীনতা চাচ্ছে আপনি বুঝবেন এটা শয়তান দ্বারা প্রতারিত, শয়তানের কাজ। কথাটা আল্লাহ তাআলা কোট করে দিয়েছেন, ইয়া বানি আদম, হে আদম সন্তান,
লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু, তোমরা শয়তানের দ্বারা প্রতারিত হইও না। সেটা কি? কামা আখরাজা আবওয়াইকুম মিনাল জান্নাহ, শয়তানের দ্বারা প্রতারিত হয়ে তোমাদের বাবা মা, তোমাদের পিতা মাতা জান্নাত থেকে কি করেছে? বাহির হয়ে গেছে। জান্নাতে ছিল না, আদম হাওয়া ছিল না জান্নাতের ভিতরে। তাই এই শয়তানের দ্বারা প্রতারিত হয়ে জান্নাত থেকে বাহির হয়ে আসলো না? বাহির হয়ে আসলো। তখন কি হলো? ইয়ানজিগু আনহুমা লিবাসাহুমা লিউরিয়া সাওয়াতিহিমা, তাদের জান্নাতি পোশাক তাদের কাছ থেকে চলে গেল, তাই না? পোশাক থাকলো আর পোশাক থাকলো না। যখন কেন এই পোশাক থাকলো না, তখন একজন আর একজনকে দেখতেছে না। আমি বুঝাতে পারতেছি না। যখন আদম হাওয়া জান্নাত থেকে বাহির হয়ে আসলো, ওদের কাছে কি পোশাক ছিল? তখন একজন আরেকজন দেখতেছে না। শয়তান কেন প্রতারিত করলো? শয়তান দেখতে চায় তাদের উলাঙ্গ অবস্থায়, দেখতে যাচ্ছে। সেই কথাটা পরে আসতেছে, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম, শয়তান এবং তার জাতি দূর থেকে তোমাদেরকে দেখতেছে, কিন্তু তোমরা তাদেরকে দেখতে পাচ্ছ না। শয়তান আসলে চায় তোমাদেরকে উলঙ্গ অবস্থায় দেখতে। এই জন্য সমাজের ভিতরে যারা স্বাধীনতা দাবি করে, এই পোশাকের স্বাধীনতা, শয়তান দ্বারা তারা প্রতারিত। আসলে শয়তান ওই সকল মহিলাদেরকে উলঙ্গ অবস্থায় দেখতে চায়, কিন্তু তারা বোঝে না। তারা কিন্তু শয়তানকে দেখতে পাচ্ছে না। শয়তান কয় ধরনের? কি কি? মানুষ শয়তান আর জিন শয়তান? মানুষ শয়তান নাই? আল্লাহ তাআলা বলতেছে না, মিনাল জিন্নাতি ওয়ান, এই তো মানুষ শয়তান। ইউনিভার্সিটিতে কেন তোমাদের পর্দা করতে হবে? ছেলে মেয়ে একসাথে ক্লাস করলে সমস্যাটা কোথায়? পর্দা করা যাবে না, মহিলারা সেই ছাত্রীরা পর্দা করতে পারবে না। শিক্ষকরা বলতেছে, তার মানে এই এরা শয়তান শিক্ষক। এই যে মানুষরূপী শয়তান, এরা চায় যে মহিলাদেরকে উলঙ্গ অবস্থায় দেখতে, যাতে সমাজের ভিতরে, যদি আপনি দেখেন কেন আজ সমাজে এত জেনা বৃদ্ধি হয়ে গেছে, জেনা ব্যভিচার, এই মহিলাদের কারণে। তারা পর্দার ভিতরে থাকতে চায় না, তারা উলঙ্গ অবস্থায় থাকে। তারা তাদের বডিকে তারা সৌন্দর্যমণ্ডিত করে, মানুষকে দেখায়। শয়তান অটোমেটিক আশ্রয় নেয়, প্রতারিত করে। আল্লাহ তাআলা নিষেধ করছেন এগুলো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে নিষেধ বলছেন যে তোমরা কি হবে না, তোমাদের লজ্জাস্থান খুলে রেখো না, তোমাদের যে মানে আওরাত আছে, আওরাত প্রকাশ করো না, যাতে একজন আরেকজন দেখে মানে ফিতনার সৃষ্টি সমাজে না হয়। আমরা সেটাই করতেছি। এই জন্য আমাদের দুর্ভাগ্য আসতেছে আমাদের কাছে। শয়তান নিজে এবং তার সঙ্গীরা তোমাদেরকে এমন সব স্থান থেকে দেখতে পায়, যেই সব স্থান থেকে আমরা শয়তানকে দেখতে পাই না। আল্লাহ বলছেন এই কথাগুলো। আমরা কিন্তু শয়তানকে দেখি না, কিন্তু শয়তান আমাদের সব কিছু দেখে। সে মজা পায় আমাদের এই লজ্জাস্থান দেখে, মজা নেয়। এমন অনেক দেখেন ইউনিভার্সিটিতে, কলেজে এই কেলেঙ্কারি হচ্ছে না? শিক্ষক ছাত্রের সাথে সমস্যা করতেছে, ফিতনা তৈরি করতেছে, হচ্ছে না? এই কারণ সমাজের ভিতরে জেনা বৃদ্ধি হয়ে গেছে, ব্যভিচারী বৃদ্ধি হয়ে গেছে। যখন তারা পর্দার থেকে বাহির হয়ে যায়, তখন সমস্যাগুলো এই ছড়িয়ে পড়ে। রাসূল বলতেছেন, ইহফাজ আওরাতুক, তুমি তোমার আওরাতকে হেফাজত করো, সংরক্ষণ করো, ইল্লা মান মিন জাওজাতি, তোমার স্ত্রী ছাড়া তোমার আওরাতকে হেফাজত করো, তোমার স্ত্রী ছাড়া, আও মা মালাকাত আইমানিকুম, তোমার অধীনস্থ মালিকানাধীন দাস। মালিকানাধীন দাস বুঝছেন নি? এখন যে খাদ্দামা আসে তারা কিন্তু নয়, এরা তো
যে খাদ্দামা এখন সৌদি আরবে আসছে, এটা কি দাস? না, ওই ইসলামের কারণে জিহাদের ময়দানে যদি গনিমত, এই যে মহিলা যারা যুদ্ধবন্দী হয়, দাস, সেই কথাটা লম্বা আলোচনা আর এক সময় বলবো। তো এই যে খাদ্দাম আছে তারা কিন্তু নয়। তাহলে স্ত্রী আর দাসী অধীনস্থ মালিকানাধীন দাসী ছাড়া আর কারোর সাথে লজ্জাস্থান আওরাত দেখানো যাবে না। রাসূল অন্য হাদিসে বলছেন, লা ইয়ানজুরু রাজুলু ইলা আওরাতি রাজুলিন, এক পুরুষ আর এক পুরুষের লজ্জাস্থানের দিকে কি করবে না? নজর দিবে না। ওয়ালা মারআতুন ইলা আওরাতি মারআতিন, এক মহিলা আর এক মহিলার লজ্জাস্থানের দিকে কি করবে না? নজর, দৃষ্টি দিবে না। ওয়ালা ইফদি আর-রাজুলু ইলা রাজুলিন ফি সাওবিন ওয়াহিদিন, এক পুরুষ অন্য পুরুষের সাথে বস্ত্রহীন অবস্থায় এক বিছানায় ঘুমাবে না। বুঝেননি? কম্বল, এক কম্বলের তলায় দুইজন একসাথে বস্ত্রহীন অবস্থায় ঘুমানো যাবে না। ওয়ালা ইফদি আল মারআতু ইলা মারআতিন ফি সাওবিন ওয়াহিদিন, এক মহিলা আর এক মহিলা একই কাপড়ের নিচে বস্ত্রহীন অবস্থায় শয়ন করা যাবে। কথা বোঝা গেছে? আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ মহিলা উভয়কে দৃষ্টি সংযত করার জন্য আল্লাহ তাআলা আদেশ করতেছেন। সূরা আন-নূরে আল্লাহ বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযু ফুরুজাহুন্না, হে নবী তুমি মুমিনদেরকে বলে দাও তারা যেন তাদের দৃষ্টিকে অবনত করে, নিম্নগামী করে, দৃষ্টিকে সংযত করে। সংযত বোঝেন নাই? মেয়ে একটা যাইতেছে, যতক্ষণ নজরে থাকে, দেখি আছি না আমরা এখানে? নাই, অনেক ভাই আছে, যতক্ষণ যায় ও কেমনে হাঁটে, কি করে না করে, তার শরীরের কোন জায়গায় কি আছে সব স্টাডি করে ফেলি। এটাও সংযত করা হলো না। বলে যে হুজুর আমি তো এক দৃষ্টিতে দেখছি, একবার দেখছি, একবার এমন দেখা দেখছে, আল্লাহ হেফাজত করুক। তাহলে মুমিনদেরকে আল্লাহ তাআলা বলছেন তোমরা তোমাদের দৃষ্টিকে কি করো? সংযত করো, নিম্নগামী করো। দেখছো না একজন মহিলা, তোমার দৃষ্টি নিম্নগামী করে ফেলো, সংযত করো, যাতে তোমার এই দৃষ্টির কারণে তোমার শাহওয়াত না আসে। জিনার প্রথম স্তর হলো দৃষ্টি। জিনা করার প্রথম স্তর, উলামায়ে কেরাম বলতেছেন জিনার অনেকগুলো স্তর আছে। প্রথম স্তর হলো এই চোখের দৃষ্টি। তখন থেকে তার কামনা বাসনা শুরু হয়, তখন থেকে সে চেষ্টা করে কেমনে পাওয়া যায়, কেমনে ফোন নাম্বারটা জোগাড় করা যায়। ফোন নাম্বারটা জোগাড় করতে পারলেই হয়েছে, কল করে বসে। একদিন দুদিন কথা বলতে বলতেই কি সাক্ষাৎ করার, ডেটিং করার একটা সময় তৈরি হয়ে যায়। আর ডেট করতে গেলেই তো আল্লাহ হেফাজত করুন। তাহলে জেনার প্রথম স্তর হলো কি? এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা তাকরাবু জিনা, তোমরা জেনার ধারে কাছে যেও না। দৃষ্টি অবনত করবেন, সংযত করবেন, ওই জেনার কাছ থেকে আপনি বিরত থাকতে পারবেন। ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তোমরা তোমাদের লজ্জাস্থানকে কি করো? হেফাজত করো। রাসূল বলছে না তোমরা যদি দুইটা জিনিসের জিম্মাদারি হও, আমি জান্নাতের জিম্মাদারি হয়ে যাব। দুইটা কি কি? দুই চোহালের মধ্যবর্তী বস্তু আর দুই রানের মধ্যবর্তী বস্তু। বুঝতে পারছেন? এই জিহ্বা আর আপনার লজ্জাস্থান হেফাজত করুন। আল্লাহ রাসূল বলছে আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের জিম্মাদারি হয়ে যাব।
আমরা এখানেই ব্যর্থ। কথা বলার সময় তার ছিঁড়ে যায়, কি বলি না বলি বুঝি না, কি বলতেছি, ভালো কথা কি খারাপ কথা, কি কথা না কথা। আল্লাহ রাসূল হাদিসে বলছেন না, হুসনুল মারই মান তারকুহু মান লা ইয়ানিহি, এমন অনর্থক কথা বলা যাবে না যেই কথার কোনো অর্থ নাই, এই ধরনের কথা বলা যাবে না। আমরা তো হুদাহুদি কথা বলতে শুরু করি। আল্লাহ তাআলা এর পরের আয়াতে বলেছেন, কুল্লিল মুমিনাত, মুমিনদেরকে, মুমিনা বান্দীদেরকে বলতেছেন, মহিলাদেরকে বলতেছেন, ইয়াগুদ্দুন্না মিন আবসারিহিন্না, তোমরা তোমাদের দৃষ্টিকে কি করো, সংযত করো। কাদের বলতেছেন? মহিলাদেরকে বলতেছেন। আগে কাদের বলছেন? পুরুষদের বলছেন, এবার মহিলাদেরকে বলতেছেন। ছেলে একটা যায়, আরে একটা সুন্দর সুন্দর ছেলে পছন্দ হয়েছে, লাইন লাগায়। ওয়াইহফাজনা ফুরুজাহুন্না, মহিলারা তোমরা তোমাদের লজ্জাস্থান কি করো, হেফাজত করো। বিশেষ করে যারা প্রবাসী আছে, লক্ষ লক্ষ মানুষ প্রবাসে থাকে, এই বিয়ে করে একটা আমরা রেখে আসি, ওই যদি সতী না হয়, দেখবেন বউ আরেকজনের সাথে, আপনার টাকা নিয়ে আরেকজনের সাথে পালিয়ে যায়। অনেকে পালিয়ে যায় তো দেখা যায়, আর অনেকে পালায় না, সে তার স্বামীর সাথেও কথাবার্তা চলতেছে, সে পালায় না, তার ঘরে নিয়ে আসে, পরকিয়া করে, মানুষ জানতে পারে না। অনেক, এইগুলো বেশি, পালাই যায় তো অল্প সংখ্যক, পরকিয়া অধিকাংশ। আপনাকে ঠকাচ্ছে। আপনিও যখন বিয়ে করছিলেন তখন কিন্তু আল্লাহ রসুল যে ফর্মুলা দিছিল, ওই ফর্মুলা অনুযায়ী বিয়ে করেন নাই। আল্লাহ রসুল ফর্মুলা দিয়েছিলেন। ফর্মুলা কি জানেন? আল্লাহ রসুল বলছেন, তুনকাহুল মারআ লি আরবা, সাধারণত মানুষ যখন বিয়ে করতে যায়, যারা যুবক তারা শুনে রাখেন, বিয়ে করে তখন তারা মহিলাদেরকে 4টা গুণ খোঁজে। কয়টা গুণ? লিমা লিহা, মহিলার বাবার সম্পত্তি আছে কিনা, মহিলার না থাকুক তার বাপ সম্পদশালী কিনা খোঁজে। ওয়ালি জামালিহা, সুন্দরী কিনা। কালো চামড়া হয়েছে বিয়ে করা যাবে না, কালা ভাল লাগে না, দেখতে ভালো না, গঠন ভালো না, তাহলে সুন্দরী মহিলা খোঁজে, মেয়ে খোঁজে। প্রথম কি? সম্পদ। দ্বিতীয় কি? সৌন্দর্য। ওয়ালি নাসাবিহা, 3 নম্বর হলো তার বংশ মর্যাদা। বংশ যদি ভালো না হয় বিয়ে করতে চায় না। ওয়ালি দীনিহা, 4 নম্বর হলো কি? তার দিনদারিত্ব, দিনদার কিনা মহিলা। রাসূল বলছেন, ফাজফার বিজাতিদ দিন, যদি তার টাকা না থাকে, সম্পদ না থাকে, গরিব হয়, মিসকিন হয়, সে তার বংশ ভালো না, সে সুন্দরী না, কিন্তু সে পরেজগার, দিনদার, ওই মেয়েকে বিয়ে করো, তুমি সফল কাম হবে। তুমি ওই মেয়েকে, দিনদার মেয়েকে বিয়ে করে রেখে আসলে সে তোমার আমানতের খেয়ানাত করবে। আমরা তো বিয়ে করছি সুন্দরী মহিলা দেখে, ওর তো চামড়া সুন্দর, তো সমস্ত পুরুষরা তোর ফুসলায়, আপনি তো দেশে নাই, ও কতদিন ঠিক থাকবে? ও রাসূল কয়টার কথা বলছেন? একটা সত্যের কথা বলছে। আমরা কিন্তু হাদিসটা ভুল বুঝি। রাসূল বলছেন তুনকাহু, সাধারণত মানুষ যখন বিয়ে করতে যায়, এটা হলো মজহুলের সিগা আরবি ভাষায়, যার ফাইল উজ্জ্ব নাই, ফাইল নাই, বিয়ে করা হয়। সাধারণত মানুষ বিয়ে করে, 4টা গুণ খোঁজে। রাসূল বলছেন ফাজফার বিজাতিদ দিন,
দিনদারিত্ব মহিলাদেরকে বিয়ে করো, তুমি সফল কাম হবে, তোমার তারিবাত ইয়াদা, তুমি কল্যাণকামী হবে। আমরা তো ওইটা মানি নাই, এই ফর্মুলাতে যাই নাই। আমরা গেছি সুন্দরী মহিলা, অথবা বাবার টাকা পয়সা আছে, 4 তলা বাড়ি আছে, গাড়ি আছে, মেয়ের নামে জমি লিখে দেওয়া আছে, এইসব খুঁজেছি আমরা। এই জন্য আমরা এখানে আসার পরেও শান্ত হতে পারি না। কারণ আজকে ফোন করতেছে বাড়ির চাচাতো ভাই, দেখলাম তোর বাড়িতে অমুক জায়গার ছেলে একটা আসছে। মাথা ঠিক থাকতেছে? থাকতেছে না। আপনি কাজে আছেন, ড্রাইভ করতেছেন, আপনার মাথা ঠিক নেই তো, টেনশনে আছেন, পেরেশানিতে আছেন। যেসব যুবক ভাইরা এখনো বিয়ে করেন নাই, এই গুণটা খুঁজবেন বিয়ে করার আগে। ইনশাআল্লাহ আপনি সফলকাম হবেন, আপনার কল্যাণ হবে। তাহলে মহিলাদের কি বলছে আল্লাহ তাআলা? ওয়ায়াহফাজনা ফুরুজাহুন্না, তোমরা তোমাদের লজ্জাস্থান কি করো? হেফাজত করো। ওয়ালা ইবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, যেই অঙ্গ প্রত্যঙ্গ প্রকাশ করার অনুমোদন আছে, এই অঙ্গ প্রত্যঙ্গ ছাড়া আর কোনো অঙ্গ প্রত্যঙ্গ বের করা যাবে না। এখন আপনি বের করেন নাই, এমন বোরকা এখন উঠছে, টাইট বোরকা, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কোথায় কি আছে সব বোঝা যায়। এগুলো পরা যাবে যাবে না, ঢিলা ঢালা পোশাক পরতে হবে। আল্লাহ সে কথাও বলছেন ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, তোমার এই যে মাথার থেকে কাপড়টা তোমার বুকের উপরে এমন ভাবে যেন বুকে নিষ্পন্ন চলে আসে। এখন দেখবেন অনেক মহিলারা এই কি বলে মাথায় যেটা দেয় না, কি বলে এর স্কার্ফ, এই পর্যন্ত মাঝে মাঝে এখানে দেখবেন যে এই সৌদি মহিলাদের দেখবেন মাথা ওড়না পড়ছে, এখান থেকে এই বোরকা ফাঁক হয়ে এখানে দেখা যায়, তার চামড়া দেখা যাচ্ছে। বেয়াদব এগুলো আসলে। বলে আল্লাহ তাআলা বলছে, এই কথা বলছে, আল্লাহ বলছে যে এমন কাপড় দাও তোমার এই যে বুকটা যেন ঢেকে যায়। আল্লাহ তাআলার কথা, আমার কথা না, আমি শুধু অনুবাদ করি ভাই। দেখেন এখানে বেরোন, আর আমাদের দেশে গেলে তো আরো পাবেন যারা আরো ইউরোপে থাকে, মাশাআল্লাহ। তাহলে এখন কথা হলো, আল্লাহ তাআলা তো এই যে আমাদেরকে আওরাত ঢাকতে বলছে, পুরুষের জন্য আওরাত আলাদা, লজ্জাস্থান আলাদা, মহিলাদের জন্য আলাদা। আজকে শুধু আলোচনা করব পুরুষের আওরাত কতটুকু, তার সীমানা কতটুকু। এখানে দুইটা কথা আছে পুরুষদের আওরাত। প্রথম কথা হলো জমহুরুল উলামা ইকরাম বলতেছেন আওরাতুর রাজুলি মা বাইনা সুররাতি ওয়া রুকবা, নাভি থেকে হাঁটুর মালার নিচ পর্যন্ত, হাঁটুর মালা পর্যন্ত পুরুষের আওরাত। নাভি বুঝছেন নাই? এই যে নাভি থেকে হাঁটুর মালা পর্যন্ত হলো পুরুষের কি আওরাত। কারণ রাসূল বলতেছেন আল ফাখজু আওরাতুন, উরুটা হলো আওরাতের অন্তর্ভুক্ত, লজ্জাস্থানের অন্তর্ভুক্ত। উরু বুঝছেন নাই? এই যে উরুত আওরাতের অন্তর্ভুক্ত। হ্যাঁ, টাকনো না, উরুত। এই যে আপনি হাত দিয়েছেন না, ওই যে মুহিন বেজে গেছে হাঁটু, এইটা হলো আওরাতের অন্তর্ভুক্ত। রাসূল অন্য হাদিসে বলছেন আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মা তাহতা সুররাতি ইলা রুকবাতি মিনাল আওরাত, নাভির নিচ থেকে হাঁটুর নিচ পর্যন্ত হলো কি আওরাতের অন্তর্ভুক্ত। নাভির নিচ থেকে হাঁটুর নিচ পর্যন্ত হলো। দুইটা হাদিস পাইলাম যে এই হাঁটুর মালার উপরে এটা হলো উরু, এই উরুটা কিসের অন্তর্ভুক্ত? তাহলে প্রথম কথা হলো জমহুরুল উলামা ইকরাম বলতেছেন নাভি থেকে হাঁটুর মালার নিচ পর্যন্ত আওরাতের অন্তর্ভুক্ত। রাসূল বলছেন কি আল ফাখজু আওরাতুন, অন্য হাদিস বলছেন মা তাহতা সুররাতি ইলা রুকবাতি মিনাল আওরাত, নাভি থেকে, নাভির নিচ থেকে হাঁটুর মালার নিচ পর্যন্ত আওরাতের কি অন্তর্ভুক্ত। 2 নম্বর কথা হলো কিছু উলামা ইকরাম বলতেছেন আল আওরাতু হিয়া কবুলুন ওয়া দুবুরুন ফাকাত, লজ্জাস্থান
কবুল এবং দুবুর। বুঝেন, সামনের লজ্জাস্থান পিছনের লজ্জাস্থান কেমনে বোঝাবো, বুঝতে পারছেন আপনারা? এই সামনের লজ্জাস্থান পিছনে এটা হলো শুধু আওরাত, আর বাকিটা আওরাত না। আর একটা হাদিস আছেন আল ফাখযু লাইসা আওরাত, পুরোটা আওরাতের অন্তর্ভুক্ত না। তাহলে আমরা এখানে আওরাতটা দুইটা মতামত পাইলাম, তাই না? তাহলে আওরাত এখন হাদিসের অনুযায়ী আওরাত দুই প্রকার। আওরাত কয় প্রকার? একটা হলো মুগালাজা, আরটা হলো মুখাফফাফ। মুখাফফাফ মুখাফফাফ হলো যেখানে দৃষ্টি দেওয়া যায়, যেই লজ্জাস্থানে দৃষ্টি দেওয়া যায়, সেটা হলো উরুত, দেখা যায় উরুত, উরু এই যে হাঁটুর মালার উপরে, এটা দেখলে কিন্তু মহিলাদের দেখতে পারো না। আমি কিন্তু আলোচনা করতেছি পুরুষদের আওরাত, মহিলাদের কিন্তু আলোচনা করতেছি না। সুতরাং আবার মনে করেন না যে আমি মহিলার আওরাত, মহিলাদের উরুত দেখতে পাবো, এই কথা ভাবার কোনো প্রশ্ন ওঠে না। কিন্তু এক পুরুষ তাহলে আর এক পুরুষের উরুত দেখতে পাবে, এটা আওরাত মুখাফফাফ বলে। আর আওরাত মুগাল্লাজ যেটা মানে বড় আওরাত, সেটা হলো দুবুর আর কবুল। এই দুইটা সামনের আর পিছনের এই দুইটা দেখা যাবে না। কথা বোঝা গেছে? তাহলে আওরাত আমরা দুইটা পেলাম হাদিসের ভাষায়। একটা হলো হালকা দৃষ্টি দেখলে সমস্যা হবে না, কিন্তু যেটা মুগালাজা এইটার দিকে দৃষ্টি দিলে সমস্যা দেখা যাবে না, আল্লাহ রাসূল নিষেধ করছেন। এখন আওরাতের বিষয়টা পেয়ে গেলাম। এখন এই পুরুষেরা কোন কোন পোশাক পরিধান করা পুরুষদের জন্য উত্তম, কি ধরনের পোশাক, কি রঙের পোশাক পরিধান করতে পারবে? উত্তম পোশাক আহসানুস সিয়াব আল বাইদা, পুরুষদের জন্য উত্তম পোশাক হলো সাদা পোশাক। এই যে আমার লোকমান ভাই পড়ছে, ওই যে আমার ওই এবার পড়ছে, আমাদের অনেকেই পড়ছেন, মঈন ভাই পড়ছেন, আমাদের এই ভাই পড়ছেন, সাদা পোশাক সবচেয়ে উত্তম পোশাক। রাসূল বলছেন ইলবাসু মিন সিয়াবিকুম আল বাইদা, তোমরা যখন পোশাক পরিধান করবে সাদা পোশাক পরিধান করো। ফা ইন্নাহা আতহারুন ওয়া আতিয়াবুন, সবচেয়ে উত্তম পোশাক, ভালো পোশাক হলো কি? সাদা পোশাক। ওয়া কাফিনু ফিহা মাউতাকুম, তোমরা যখন তোমাদের মানুষ মৃত্যুবরণ করে এই যখন কাফন পরাবে, তখন তোমাদের মৃত্যু ব্যক্তিকে কাফন করাও সাদা কাপড় দিয়া। কিন্তু যদি কোনো ভাই সাদা পোশাক ছাড়া অন্য কোনো রঙের পোশাক পরিধান করে তাতে সমস্যা নেই, এটাও জায়েজ আছে, এটাও কিন্তু জায়েজ। অন্য পোশাক অধিকাংশ ভাই পরে আসছে, এটা জায়েজ আছে, লাল হোক, সবুজ হোক, গ্রিন হোক, অন্য কোনো যে কোনো পোশাক আপনি পরেন, আপনার এটা জায়েজ আছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বলতেছেন, আমি রাসূলকে দেখলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুবু আলাইহি বুরদানে আখদারানে, রাসূলকে দেখতেছেন সাহাবী যে তিনি যখন খুতবা দিচ্ছেন, তিনি দুইটা চাদর, সবুজ রঙের দুইটা চাদর পরিধান করা ছিল। তাহলে রাসূলও এই সবুজ রঙের পোশাক পরিধান করতেন। অন্য হাদিসে আসছে যে রাসূল কালো রঙের পোশাক পরিধান করতেন। কিন্তু দেখেন জান্নাতীদের পোশাক কি ধরনের হবে? আল্লাহ তাআলা বলেছেন আলিয়াহুম সিয়াবুন সুন্দুসুন খুদরা, জান্নাতে যাবে না, জান্নাতবাসীরা সূক্ষ্ম রেশমি এই কি বলে সবুজ রঙের পোশাক পরিধান করবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতবাসী করে, সবাই যেন জান্নাতে এরকম থাকতে পারি, আমিন। আল্লাহ আমাদের কবুল করুন। আমাদের জীবনের উদ্দেশ্য কিন্তু ওই জায়গায় যাওয়া, আর কিন্তু কোনো উদ্দেশ্য না। যদি আমরা ওই জান্নাতটা যেতে পারি, আপনি যে ধরনের পোশাক চাইবেন আল্লাহ তাআলা সে ধরনের পোশাক আপনাকে পরিধান করাবেন, যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন আপনাকে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি পরতেন,
পাগড়ি পরতেন। আমরা যদি পাগড়ি পুরুষদের জন্য জায়েজ আছে, মুস্তাহাব, পাগড়ি পরা মুস্তাহাব। আনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখাল মক্কাতে আমুল ফাতে ওয়া আলাইহি আমামাতুন সাওদা। যেদিন মক্কা বিজয় হয়েছিল ওই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করছেন। রাসূলের মাথায় ছিল পাগড়ি, কালো রঙের পাগড়ি ছিল। অন্য হাদিসে আসছে পাগড়িটা লম্বা ছিল এই কাঁধ পর্যন্ত, লম্বা ছিল। সুন্নাত এগুলো মাঝে মাঝে পরবেন, সুন্নাত মুস্তাহাব এগুলো পরা। কিন্তু এই পুরুষদের জন্য কিছু কিছু পোশাক আছে যেগুলো পরিধান করা যাবে না। কিছু কিছু পোশাক আছে। পোশাকগুলো কি? মহিলাদের পোশাক পুরুষরা পরতে পারবে না, পুরুষেরা পরিধান করতে পারবে না, এটা হলো হারাম। আমরা কিন্তু করি। আর যেই পোশাক পুরুষেরা পরে ওই পোশাক মহিলারা পরিধান করতে পারবে, হারাম। দেখেন এখন মহিলারা জিন্সের প্যান্ট পরে, আপনিও পরেন, ওরাও গেঞ্জি পরে, আপনিও গেঞ্জি পরতেছেন। এখানে হয়তো নাই, দেখতে পাচ্ছেন না, কিন্তু যেখানে দেখা যায় সেখানে দেখেন মহিলারা শার্ট পরে। শার্টগুলো পুরুষের না, মহিলাদের যে পোশাকগুলো সেইগুলো কি করতে পারবে না, পুরুষরা পড়তে পারবে না। কারণ আল্লাহ রাসূল বলেছেন লা আনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল। যেই সকল পোশাক মহিলারা পরে ওই পোশাকগুলো পুরুষেরা কি করতে পারবে না, আর যেই সকল পোশাক পুরুষেরা পরে ওই পোশাকগুলো মহিলারা কি করতে পারবে না। তাহলে এই পোশাক পরিধান করা কি করা যাবে? হারাম। আমরা যদি এইগুলো করি, করা যাবে? আজ থেকে এগুলো বন্ধ। 2 নম্বর কথা হলো তাহরিম ইসবাল সাউব ওয়া জাররহু আল খয়ালা। আমরা অনেকেই প্যান্ট পরি, লুঙ্গি পরি, জামা পরি লম্বা, টাকনোর নিচে যায়, যেগুলো কি করে ইয়াজুররু, মানে এরকম ঝুলতে থাকে অহংকারের জন্য। অহংকার বশত যদি কোনো ভাই টাকনোর নিচে ঝুলতেছে, টানতেছে এই পোশাক পরিধান করে ঝুলান্ত, তাহলে এটা করা যাবে না, এটা হলো হারাম। কারণ রাসূল বলছেন লা ইয়ানজুরুল্লাহু ইলা মান জাররা সাউবহু খয়ালা। অহংকারের বশত, অহংকারের কারণে যদি কোনো ভাই লম্বা পোশাক পরিধান করে যেটা ঝুলতেছে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দিকে তাকাবেন না। অন্য হাদিসে বলছেন আল্লাহ রাসূল লা ইয়ানজুরুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ইলা মান জাররা ইজারাহু বাতরান আই তাকাব্বুরান। অহংকার করে, অহংকারের বশত এই কাপড় ঝুলতে থাকে, ঝোলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দিকে তাকাবেন না। চিন্তা করে দেখুন তো, যদি কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনার দিকে আল্লাহ রহমতের দৃষ্টি না দেয়, আপনি কি জান্নাতে যেতে পারবেন? আপনি কি পার পাবেন? পার পাবেন? যদি আল্লাহ তাআলা আপনার দিকে রহমতের দৃষ্টি দেয়, আপনার হিসাব সহজ হয়ে যাবে। যদি আল্লাহ তাআলার দৃষ্টি আপনার দিকে না থাকে, আপনি ধরে রাখুন আপনি জান্নাতে যেতে পারবেন না। কারণ আল্লাহ তাআলার রহমত ছাড়া আপনি ওই কিয়ামতের দিন বিচারে পার পাবেন না, অসম্ভব। রাসূল অন্য হাদিসে বলছেন মা আসফালা মিনাল কাবাইনি মিন ইজারিন ফিন্নার। যতটুক কাপড় এই কাবাইন, 2 টাকনুর নিচে, টাকনুর নিচে যে কাপড়টা চলে যাবে ওটা জান্নাতে যাবে না, ওটা জাহান্নামে যাবে, আগুনে পড়বে। কিন্তু আহলুল ইলম, কিছু কিছু উলামায়ে কেরাম বলতেছেন
তাহরিম ইসবাল সাওব তাহতাল কাবাইনি ইন কানা খোয়ালা। কোন ভাই যদি অহংকারের বশত, অহংকারের কারণে এই লুঙ্গি, প্যান্ট, পায়জামা, জুব্বা লম্বা করে পরে টানতে থাকে, তাহলে এটা হারাম। কিন্তু ফাইন কানা গায়রু খোয়ালা ফাহুয়া মাকরুহ। যদি তার অহংকার না থাকে, অন্তরে অহংকার না থাকে, আর জামাটা লম্বা হয়ে যায়, তাহলে এটা হলো কি? মাকরুহ। অহংকার কোথায় করে মানুষ? এখানে না। এটা আমার কথা কিন্তু না, ওলামা ইকরাম এই কথাগুলো বলছেন। সেই কথাগুলো আমি শুধু আপনাদের সাথে অনুবাদ করে, তরজমা করে আমি শোনাই দিচ্ছি। আবার কিছু কিছু ওলামা ইকরাম বলছেন লা ইয়াজুজু লিররিজালি আইয়াতাজাওয়াজা বিসাওবি কাবিহি। পুরুষদের জন্য টাকটোর নিচে কাপড় পরা জায়েজ নেই, কোন পুরুষের জন্য জায়েজ নেই। তাহলে আমার কথা হলো, আমরা পুরুষেরা টাকনুর নিচে কাপড় পরবো না। কারণ কারণ জাহিরুল হাদিস একটা আসছে যে মা আসফালাল কাবাইন, যদি টাকনুর নিচে যে কাপড়টা যাবে পড়বে ওটা জাহান্নামে যাবে। তাহলে হাদিসের লফজের ভিতরে দেখলে এই হাদিস সরাসরি অনুবাদে, যদি আপনি আপনার অহংকার থাকুক আর না থাকুক, যদি আপনার জামা, পায়জামা অথবা আপনার লুঙ্গি, আপনার ইজার যেগুলো পরেন আপনি, আপনার টাকনুর নিচে চলে যায়, ওটা জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। তাই আমার মতামত হলো, আমরা সব সময় চেষ্টা করব টাকনুর উপরে কাপড়টা পরতে। কাপড় হোক, প্যান্ট হোক, পায়জামা হোক, জুব্বা হোক, যাই হোক না কেন, ইনশাআল্লাহ। 3 নম্বর কথা হলো, রেশমি কাপড় পরা যাবে না পুরুষদের জন্য। কি কাপড়? রেশমি কাপড়। কারণ রাসূল বলছেন লা তালবাসু আল হারিরা, তোমরা রেশমি কাপড় পরিধান করো না। ফাইন্নাহু মান লাবিসাহু ফিদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়াতে রেশমি কাপড় পরিধান করেছে, লাম ইয়ালবাসুহু ফিল আখিরাহ, পরকালে জান্নাতে তাকে রেশমি কাপড় পরানো হবে না। তাহলে দুনিয়াতে যদি আপনি পরে থাকেন একবার, তাহলে আপনি কিন্তু জান্নাতে পড়তে পারবেন, আল্লাহ রাসূলের কথা। সুতরাং এই রেশমি কাপড় পুরুষের জন্য পরা জায়েজ নেই। আমার কথা বোঝা গেছে? তাহলে আমরা আজকে আলোচনা করলাম পুরুষদের আওরাত, কোন পোশাক পরিধান করতে পারবে, কোন পোশাক পরিধান করতে পারবে না, পুরুষদের আওরাত কতটুকু পরিমাণ, তার সীমানা কতটা, এই বিষয়ে আলোচনা করলাম। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা হবে মহিলাদের আওরাতের সীমানা কতটা, তাদের দৃষ্টিশক্তি কতটুকু যেতে পারবে না পারবে, কি পোশাক তারা পরিধান করতে পারবে, কতটুকু তারা বের করে রাখতে পারবে কি পারবে না, এই সকল বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক, যেগুলো শুনেছি শোনা অনুযায়ী আমল করার তৌফিক দান করুক।